হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু Z.I স্কুল। আমি m.Zahirul Islam। আমি আছি লাইভ ক্লাসে। আমাদের আজকের বিষয় কেমিস্ট্রি। কেমিস্ট্রি থেকে আমরা রাসায়নিক বন্ধন অর্থাৎ কেমিক্যাল বন্ড নিয়ে আলোচনা করব। আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যোজ্যতা ইলেকট্রন, যোজনী বা যোজ্যতা, একযোজী, দ্বিযোজী, ত্রিযোজী, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই যোজনী নিয়ে আলোচনা করব। এছাড়াও আমাদের পরিবর্তনশীল যোজনী, স্বক্রিয় যোজনী, সুপ্ত যোজনী আছে। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যেখানে গিয়ে তালগোল পাকিয়ে ফেলো সেটা হলো যোজ্যতা ইলেকট্রন আর যোজনীর মধ্যে এই পার্থক্যটা তোমরা তৈরি করতে পারো না, কোনটা যোজনী এবং কোনটাকে আমরা যোজ্যতা বলি। চলো আমরা একটা একটা করে আলোচনা করে ফেলি। আজকে আমাদের যোজ্যতা ইলেকট্রন নিয়ে আলোচনা করব। যোজ্যতা ইলেকট্রন, কার্বনের ইলেকট্রন বিন্যাস করি। কার্বন 6, 1s 2s 2p। অর্থাৎ কোনো একটা মৌলের তার সর্বশেষে যতটা ইলেকট্রন থাকে আমরা তাকে যোজ্যতা ইলেকট্রন বলি। যেমন এখানে কার্বনের সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে এখানে আছে 2টা, এখানে আছে 2টা, মোট 4টা ইলেকট্রন আছে। তাকে আমরা এই 4কে আমরা যোজ্যতা ইলেকট্রন বলতে পারি। আমরা যদি নাইট্রোজেন ক্ষেত্রে দেখি, নাইট্রোজেন দেখি 3 আর 2 5, অর্থাৎ নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে, তাকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলতে পারি। অনুরূপভাবে ফসফরাসের হলো 15, এই জন্য আমরা জানি ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন হলো 5। অর্থাৎ কোনো একটা মৌলে ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকে তাকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলি। এবার চলো আমরা যোজনী, এটা সবচেয়ে বেশি ইন্টারেস্ট। এখানে যোজনী তাকে এইখানে 2 2 4, অর্থাৎ তার সর্বশেষ 4টা ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন। যোজনী ইলেকট্রন যদি আমরা অযুগ্ম ইলেকট্রনকে আমরা যোজনী বা যোজ্যতা বলি। যেমন এটা মৌলে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাকে যদি উত্তেজিত পি এর উপশক্তি স্তর আমরা জানি 3টি, ডি এর উপশক্তি স্তর আমরা জানি 5টি, এফ এর জানি আমরা 7টি, এস এর কোনো উপশক্তি স্তর নাই। কিন্তু প্রতিটা উপশক্তি স্তরে px, py, pz সর্বনিম্ন 2টি ইলেকট্রন থাকতে পারে। এই যে যুগ্ম, এই দুইটা থাকা মানে যুগ্ম। অযুগ্ম থাকা, যতটা অযুগ্ম থাকবে তাকে আমরা ওই মৌলের বা ওই মৌলের ইলেকট্রন যোজনী বলতে পারি। কিরকম? যেমন আমরা এখানে কার্বনকে আমরা উত্তেজিত করেছি, এই স্টার চিহ্ন দিয়ে বোঝায় উত্তেজিত অবস্থা। এবার এই যে 2, এইখানে আছে একটা শূন্য, অর্থাৎ যদি যুগ্ম না পাওয়া যায় তখন আমরা অযুগ্ম অবস্থা দেব। এখানে দিছি একটা, এখানে একটা দিছি, অর্থাৎ অর্ধপূর্ণ। অর্থাৎ পি এর উপশক্তি স্তরে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, অর্থাৎ পি এর সর্বশক্তি স্তরে পি অরবিটাল 6টা ইলেকট্রন থাকে, কিন্তু পি এর উপশক্তি স্তরে 3টা। এখানে প্রতিটার ক্ষেত্রে 2টা 2টা করে থাকবে, কিন্তু এখানে 2টা পাওয়া যায়, 2টা 2টা করে পাওয়া যায় না। তাই আমরা অযুগ্ম অর্ধপূর্ণ একটা করে দিতে পারি, একটা করে দেওয়ার পরে একটা খালি থাকে। তো এখানে আমরা কার্বনের যোজনী পেলাম, অযুগ্ম পেলাম 2, এখানে এইজন্য কার্বনের যোজনী এখানে 2। এবার কার্বনকে যদি আরো উত্তেজিত করা হয়, কার্বনকে যদি আবার উত্তেজিত করা হয় তখন অযুগ্ম ইলেকট্রন এলো, অর্থাৎ s অরবিটাল থেকে অনায়াসে একটা ইলেকট্রন pz এ চলে গেছে। তাই আমরা পেলাম 1 2 3 4, অর্থাৎ কার্বনের অযুগ্ম ইলেকট্রন 4টা, এইজন্য কার্বনের যোজনী হলো 4। কি? যেমন আমরা যদি কার্বন মনোক্সাইড লিখি, এখানে কার্বনের যোজনী 2, আর এখানে কার্বন ডাই অক্সাইড লিখি, তাহলে এখানে কার্বনের যোজনী 4। আমরা জানলাম কার্বনের যোজনী 2 পাইছি, আবার কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমরা 4 পেয়েছি। 12 15। এখানে এই যে সর্বশক্তি স্তরে থাকে এই 3 আর 2 মিলে হলো 5, এটা হলো যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী হলো যদি আমরা এই যে p কে উত্তেজিত করি তখন আমরা পাবো। এবার ফসফরাসকে যদি আরো উত্তেজিত করা হয়, যদি আরো উত্তেজিত করি আমরা, এই যে অযুগ্ম ইলেকট্রন পেলাম 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ এই ক্ষেত্রে ফসফরাসের যোজনী হলো 5, অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড, অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড আর ফসফরাস পেন্টাক্লোরাইড। এই ক্ষেত্রে ফসফরাসের যোজনী 3 আর এই ক্ষেত্রে ফসফরাসের যোজনী 5। এইভাবে আমরা এই যোজনী বা যোজ্যতা বের করতে পারি। এবার
এই যোজনী বা যোজ্যতার মধ্যে এক যোজি আছে, দ্বিযোজি আছে, ত্রিযোজি আছে। চলো আমরা এক যোজি, দ্বিযোজি, হাইড্রোজেনের 1s1 অর্থাৎ হাইড্রোজেনের জন্য 1, অর্থাৎ তার সর্বশেষ এক ইলেকট্রন আছে, অথবা যুগ্ম অবস্থাতে দ্বিযোজি। এবার ত্রিযোজি, কার্বন যদি 3, যেমন নাইট্রোজেনের জন্য হলো 3, নাইট্রোজেন 7। আমরা হাইড্রোজেনকে আমরা যদি উত্তেজিত করি 2px 2py 2pz বা 3টা, নাইট্রোজেনে 3 হয় 5 হয়। চতুর্থ যোজি যেমন সালফারের জন্য 2 4 6, এখানে সালফারের জন্য 4 এবং কার্বনের জন্যও 4। পঞ্চম যোজি যেমন ফসফরাস, আমরা কিছুক্ষণ আগে পড়লাম ফসফরাসের জন্য 5। ষষ্ঠ যোজি মানে যোজনী 6, যেমন সালফারের জন্য 6। এছাড়াও আছে আমাদের পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী। ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। এখানে ফেরাস আর ফেরিক, ফেরাস বলতে এখানে আয়রনের জন্য 2 আর এখানে আয়রনের জন্য 3, এই জন্য যোজনী যদি আয়রনের জন্য 2 হয় বা আয়রনের জন্য 3 হয়, 2 থাকলে হয় আস আর 3 থাকলে হয় ইক। এখানে পরিবর্তনশীল যোজনী, একই জিনিসের 2 এবং 3, আয়রনের 2 3, অর্থাৎ আয়রনের পেলাম আমরা 2 এবং 3। যেমন আমরা যদি এটা লিখি ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইড, এই ক্ষেত্রে ফসফরাসের জন্য 3, ফসফরাসের জন্য 5, অর্থাৎ 3 আর 5। হাইড্রোজেন সালফাইড H2S, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। এই ক্ষেত্রে সালফারের জন্য, অর্থাৎ ফসফরাসের জন্য, এখানে সালফারের জন্য 2 4 6, 2 4 6, 2 4 6। এখানে আমরা কিভাবে যোজনী আইডেন্টিফাই করব? এখানে যদি আমরা আয়রন ক্লোরাইড 2, এক্ষেত্রে আমাদের আয়রন এখানে আছে 1 আর এখানে আছে 2, এই 2 চলে যাবে এই জায়গায় আর এই 1 চলে যাবে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি আয়রনের যোজনী 2 আর ক্লোরিনের যোজনী 1। আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এই যোজনী বের করতে পারি। অর্থাৎ যে সব মৌলের একাধিক যোজনী থাকে তাকে আমরা পরিবর্তনশীল যোজনী বলি। যেমন আয়রনের জন্য 2 3, ফসফরাসের জন্য 3 5, সালফারের জন্য 2 4 6। এবার আমাদের আছে, আলোচনা করব পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী বলতে আমরা এরকম বুঝি, যেটা পরিবর্তন হয় তাকে আমরা পরিবর্তনশীল যোজনী বলতে পারি। যেমন আমরা এরকম ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এখানে আয়রনের যোজনী হলো আমাদের 2 আর 3, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এটা যদি 1 হয় 1 আর 2, এই 2 চলে যাবে এই জায়গায় আর এই 1 চলে যাবে এই জায়গায়। ক্লোরিনের যোজনী 1, আয়রনের যোজনী 2, এই ক্ষেত্রে এটা 3, এটা 1, এই 1 চলে যাবে এই জায়গায়, এইটা চলে যাবে এই জায়গায়। অর্থাৎ আমরা আয়রনের যোজনী ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, অর্থাৎ এখানে ফেরাস ক্লোরাইড 2 থাকলে হলো আস আর 3 থাকলে হয় ইক। এইজন্য অনেক সময় যেমন আয়রন এইরকম থাকে, এই 2 দিয়ে বোঝায় আস আর এই 3 দিয়ে বোঝায় ইক। এছাড়াও আমাদের পরিবর্তনশীল যোজনী আরো আছে, যেমন হাইড্রোজেন সালফাইড H2S, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। এই ক্ষেত্রে সালফারের জন্য 2, এই ক্ষেত্রে সালফারের জন্য 4, এই ক্ষেত্রে সালফারের জন্য 6। এইগুলোকে আমরা এই পরিবর্তনশীল যোজনী বলতে পারি। তাছাড়াও আছে আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড। এই ক্ষেত্রে ফসফরাসের যোজনী হলো 3, এই ক্ষেত্রে ফসফরাসের যোজনী হলো 5, অর্থাৎ ফসফরাসের যোজনী 3 5। এটাকে আমরা পরিবর্তনশীল যোজনী বলি। যোজনী আলোচনা করি। সক্রিয় যোজনী, এই ক্ষেত্রে কার্বনের যোজনী 4, এই ক্ষেত্রে কার্বনের যোজনী 2। এই যে 4 এবং 2 হলো সক্রিয় যোজনী। এখানে সক্রিয় যোজনী সর্বোচ্চ যোজনী থেকে এই যে সর্বনিম্ন, অর্থাৎ 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি থাকে পাই 2, এই 2 কে আমরা সুপ্ত যোজনী বলতে পারি, সুপ্ত যোজনী।
আর এই 4 এবং 2 কে আমরা স্বকিরীয় যোজনী বলি। এই 4 আর 2 হলো স্বকিরীয় যোজনী। এই ক্ষেত্রে ফসফরাসের জন্য 5, 3 আর 5। এই 3 আর 5 কে আমরা স্বকিরীয় যোজনী বলি। কিন্তু স্বকিরীয় যোজনী থেকে আমরা এই 5 থেকে সর্বোচ্চ যোজনী থেকে সর্বনিম্ন যোজনী বিয়োগ করলে যেটা পাবো এটাকে আমরা সুপ্ত যোজনী বলি। অর্থাৎ 5 বিয়োগ 3 সমান সমান 2। এখানে আমরা একে আমরা সুপ্ত যোজনী বলি, সুপ্ত যোজনী। অর্থাৎ ফসফরাসের সুপ্ত যোজনী হলো 2 আর ফসফরাসের স্বকিরীয় যোজনী হলো 3 আর 5। বন্ধুরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।